প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ হাসান অনিক, আহ্বায়ক নাটোর জেলা জাতীয় পার্টি। কিছুদিন যাবৎ বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় দেখতে পাচ্ছি, জাতীয় পার্টিকে বলা হচ্ছে স্বৈরাচারের দোসর, আওয়ামী লীগের দোসর। সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। সাবেক ডাকসু ভিপি নূর জাতীয় পার্টিকে নিয়ে যেন তেন যা তা কথাবার্তা বলতেছে। এই ভিপি নূরকে, ভিপি নূর সাবেক ছাত্রলীগের নেতা ছিল, ছাত্রলীগের কর্মী ছিল। ভিপি নূরের অতীত সম্পর্কে আপনারা খুঁজে দেখবেন যে ভিপি নূর ছাত্রলীগের কর্মী ছিল, ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছে এবং অসংখ্যবার শেখ হাসিনাকে মা বলে ডেকেছে এবং শেখ হাসিনা থেকে সুযোগ সুবিধা নিয়েছে। এবং ভিপি নূরের সাথে আপনার রাশেদ নামের একটা ছেলে আছে, তার সাধারণ সম্পাদক, রাশেদও সেম ঘটনা। তারা জাতীয় পার্টিকে নিয়ে কথা বলার আগে তাদের একটাবার ভাবা উচিত যে তারা স্বৈরাচারের দোসর প্রকৃতপক্ষে তারা, জাতীয় পার্টি না। আর যারা বর্তমানে কিছু ছোট ভাই সমন্বয়ক সার্জিস, হাসনাত, তাদের ফেসবুকে আমি নিজে দেখতে পেয়েছি ছাত্রলীগের তারা সক্রিয় কর্মী ছিল। ছাত্রলীগ নিয়ে তাদের অসংখ্য পোস্ট, অসংখ্য ভিডিও, স্লোগান ধরিয়ে দিচ্ছে। তারা কিভাবে বলে যে জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর। আর আরেকটি বিষয়, জাতীয় পার্টি 2014 সালে নির্বাচন করেছে, কিন্তু সেটা আপনারা জানেন কিভাবে। সাবেক রাষ্ট্রপতি এরশাদ, উনি নির্বাচন করতে চায়নি, তাকে জোর করে আটকে রেখে সিএমএসে নিয়ে গিয়ে নির্বাচন করানো হয়েছে। এরশাদ সাহেব মনোনয়ন পত্রে উনি প্রত্যাহার করেছিলেন। পরবর্তীতে নির্বাচন কমিশন বলেছে যে এরশাদের সিগনেচার ভুল হয়েছে, এর জন্য ওনার মনোনয়ন পত্র বাতিল হয়নি। জাতীয় পার্টিকে অসংখ্যবার আওয়ামী লীগ নির্যাতন করে যে কোনোভাবে নির্বাচনে নিয়েছে এবং পরবর্তীতে বলা হয় যে 2018 সালের নির্বাচন নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। 2018 সালের নির্বাচন কি বিএনপি, জামাত ওরা করেনি? ওরাও তো করেছে। 2018 সালের নির্বাচনে ঐক্যফ্রন্ট করে বিভিন্ন বিএনপি, জামায়াত সহ আরো সমমনা দল, তারা ঐক্যফ্রন্টের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তারা বলেছে যে শেখ হাসিনাকে বিশ্বাস করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তো তারা দেখলো যে সর্বশেষ তারা 7টি আসন পেয়েছে। তাহলে তাদের শপথ নিতে হবে কেন? এবং তারা শপথ নিয়ে 4 বছর 2 মাস সংসদে প্রতিনিধিত্ব করেছে এবং সরকারের সুযোগ সুবিধা নিয়েছে। তাহলে স্বৈরাচারের সাথে কি তাদের একটা আতায়াত ছিল না? শুধু কি এর দায়ভার জাতীয় পার্টি নেবে? 2024 সালের নির্বাচনে কি হয়েছে আপনারা জানেন। জাতীয় পার্টিকে শুরু থেকে আওয়ামী লীগ এবং বিএনপি দুজনেই আমাদের আটকে রেখে, আমাদের বিভিন্নভাবে শারীরিক মানসিকভাবে নির্যাতন করে জাতীয় পার্টিকে নির্বাচন নিয়েছে। 90 পরবর্তী সময় জাতীয় পার্টি কখনোই উন্মুক্ত ছিল না। জাতীয় পার্টিকে নিয়ে কথা বলার আগে একটাবার আপনারা চিন্তা করুন, ভাবুন। আপনারা জানেন মেজর মঞ্জু হত্যা হয়েছিল। সেই মেজর মঞ্জু হত্যা 14 বছর পরে এরশাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। এরশাদ মেজর মঞ্জু হত্যার সাথে জড়িত। সেই মঞ্জু হত্যার মামলা দিয়ে বারবার এরশাদকে নির্বাচনে নেওয়া হয়েছে, ফাঁসির ভয় দেখিয়েছে, বিভিন্ন রকমের সিএমএসে নিয়ে গিয়ে এরশাদকে অসুস্থ সাজিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে নেওয়া হয়েছে। দেশবাসী জানে, দেশবাসীকে এগুলো বলে কোনো লাভ হবে না। এখন এই ভিপি নূরের মতো একটা ছেলে জাতীয় পার্টির মতো একটা রাজনৈতিক দলকে 9 বছর রাষ্ট্র পরিচালনা করেছে, বাংলাদেশকে বিনির্মাণ করেছে, সেই রাজনৈতিক দলকে নিয়ে নূরের মতো ছেলে কথা বলে। আজকে দেশবাসীর কাছে প্রশ্ন রেখে গেলাম, এই নূরের মতো ছেলে এ ধরনের কথাবার্তা কেন বলে? আরেকটি বিষয় আপনাদের কাছে বলছি, দেশবাসীর কাছে, জাতীয় পার্টিকে নিয়ে তাদের কেন ভয়? জাতীয় পার্টি একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল যার কোনো সন্ত্রাসী কার্যক্রম নেই। জাতীয় পার্টি কোনো হিংস্রতার রাজনীতি করে না। এখন জাতীয় পার্টিকে যদি উন্মুক্তভাবে রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে জাতীয় পার্টি তো নিজস্ব একটা ভোট ব্যাংক আছে এবং সাধারণ জনগণ সবাই সর্বপ্রথম লাঙ্গলকে ভোট দেবে এবং জাতীয় পার্টিকে সরকার গঠন করতে সাহায্য করবে। এর জন্য অন্যান্য রাজনৈতিক দল জাতীয় পার্টিকে কোণঠাসা করার জন্য স্বৈরাচারের দোসর সাজাচ্ছে, স্বৈরাচারের এজেন্ট সাজাচ্ছে। এগুলো আমি জাতীয় পার্টির ভাই বোনদের কাছে আকুল আবেদন করছি, আপনারা কেউ আশা হারাবেন না, ভয় পাবেন না, আপনারা কেউ চিন্তা করবেন না। আপনারা মনে সাহস রাখুন এবং শক্তি সঞ্চয় করুন। জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করতে হবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
90 পরবর্তী সময় 1991 সালেও কিন্তু জাতীয় পার্টি এর যে খারাপ অবস্থা ছিল, আমরা 91 সালে আন্দোলন করে আমাদের নেতা এরশাদকে মুক্তি করেছি এবং ওই সময় আমরা 35টা আসন পেয়েছি এবং আমাদের নেতা এরশাদ জেলের মধ্যে থেকে বিনা প্রচার প্রচারণে 5টি আসনে উনি একাই জয়লাভ করেছিল। আমরা সেই দল করি, আমরা বিশ্বাস করি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সরকার গঠন করবে এবং রাষ্ট্র আবারও জাতীয় পার্টি পরিচালনা করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধু এরশাদ অমর হোক।